তাছাড়া ফোনটাতে 4GB র্যাম পাচ্ছেন, 128GB রোম পাচ্ছেন। এইটাও আমার কাছে এতটা ভালো লাগে না, আর একটু বেটার করতে পারতো তারা। 4-এর সাথে যেহেতু তারা 13,500 টাকায় ফোনটা লঞ্চ করছে, তো 6GB র্যাম তারা দিতে পারে। বাট স্টিল এখানে 4-এর সাথে আরো 4GB র্যাম অ্যাড হবে, ভার্চুয়াল র্যাম, বাট ওইটা তো আসলে এত ইম্পর্টেন্ট না। তো যদি 11,500 টাকা চিন্তা করেন আপনারা, সেই ক্ষেত্রে কিন্তু 4128 এটা কিন্তু মেক সেন্স করছে। তাছাড়া এটা স্টোরেজ টাইপ কিন্তু UFS 2.2, তো এটা একটা ভালো ব্যাপার, কারণ এখানে আপনারা ফাস্টার স্টোরেজ কিন্তু পাচ্ছেন। এবার যদি আমরা এটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে পারফরমেন্স সেকশনে এখানে আপনারা ইউনিভার্সিটির T615 চিপসেটটা পাচ্ছেন, আর এটা একটা ডিসেন্ট চিপসেট আমি বলবো। এই বাজেটে খারাপ বলার সুযোগ নেই, আবার অনেক ভালো যে বলবো তাও না। মোটামুটি গেমিং টেমিং করতে পারবেন। আমি বেশ কিছুক্ষণ ফ্রি ফায়ার খেলেছি, আপনারা দেখেন যে ফ্রি ফায়ার কেমন খেলা যাচ্ছিল। আধা ঘন্টা 1 ঘন্টা খেললে গরম হয়, এন্ড ল্যাগের দেখা আপনারা পাবেন তখন, বাট স্টিল কিছুক্ষণ গেম খেলার জন্য এটা কিন্তু ভালো ফোন। আর তাছাড়া সাবওয়ে সার্ফাসও খেলেছে, আর ছোটখাটো যে গেমগুলো আছে সেগুলোতে আপনাদের তেমন কোনো প্রবলেম হবে বলে মনে হচ্ছে না। তাছাড়া হালকা পাতলা পানিতে পড়লেও ফোনের ডিসপ্লে কাজ করবে। এখানে তারা ওয়েট টাচটা দিয়েছে, যদি আপনি গ্লাভস পরেও টাচ করেন এই ফোনটাতে, সেক্ষেত্রেও কিন্তু এই ফোনটা কাজ করবে, সেটাও কিন্তু তারা দিয়েছে এখানে।